এই যে আমরা একটা সেকশন দেখতে পারতেছি, এটা হচ্ছে হেমি সেকশন অফ নেক। এইখানে আসলে এই এটাকে ভিসেরা হিসেবে কাউন্ট করা হয়, তো এখানে অ্যানাটমিক্যাল পয়েন্টস অত গুরুত্ব দেওয়া হয় না। তো তারপরেও যদি কেউ অ্যানাটমিক্যাল পয়েন্টস জিজ্ঞেস করে কোনো স্যার ম্যাডাম, তাহলে আমরা বলবো যে নোজ অ্যান্ড ওরাল ক্যাভিটি অ্যান্ড ফেস ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি অ্যান্ড অক্সিপিটাল বোন, দিস ওয়ান ইজ অক্সিপিটাল বোন হুইচ ইজ ডিরেক্টেড পোস্টেরিয়রলি অর লাইস পোস্টেরিয়রলি। আচ্ছা, এরপরে হেমি সেকশনে আমাদের যে জিনিসটা সবার আগে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল। এই যে এটা হচ্ছে আমাদের বেজ অফ দ্য স্কাল। সো এই বেজ অফ দ্য স্কাল থেকে একদম হচ্ছে আমাদের যে ক্রিকয়েড কার্টিলেজ আছে, তো এই যেটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, বেজ অফ দ্য স্কাল থেকে আমাদের যে ক্রিকয়েড কার্টিলেজ আছে, তো সেটার হচ্ছে লোয়ার বর্ডার পর্যন্ত আমাদের হচ্ছে মেইন আজকের পড়া। তো এখানে আমরা আসলে পড়বো হচ্ছে ল্যারিংস, ফ্যারিংস, তারপরে হচ্ছে নেজাল ক্যাভিটির কিছু পার্ট, ওরাল ক্যাভিটির কিছু পার্ট, আর হচ্ছে আমাদের বেজ অফ দ্য স্কাল দিয়ে কী স্ট্রাকচার পাস হয় সেগুলোর কিছু পার্ট। সো ফ্যারিংসের কথা তাহলে চিন্তা করি, তো ফ্যারিংস হচ্ছে এক্সটেন্ড করবে বেজ অফ দ্য স্কাল থেকে, যেটা হচ্ছে বেজ অফ দ্য স্কাল, বেজ অফ দ্য স্কাল থেকে একদম হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার পর্যন্ত। সো অনেকে এক্ষেত্রে বলে যে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সার্ভাইকাল 6 ভার্টিব্রা, কিন্তু এই ক্রিকয়েড কার্টিলেজটা মানুষ ভেদে এদিক সেদিক বা আপ ডাউন হতে পারে বা উঁচু নিচু হতে পারে, তো যার ফলে আমরা লোয়ার বর্ডার অফ দ্য 6 সার্ভাইকাল ভার্টিব্রার বদলে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ এটা বলাটা হচ্ছে বেটার। আচ্ছা, তো এই যে ফ্যারিংস মানে এখান থেকে এই পর্যন্ত, এটার হচ্ছে তিনটা পার্ট কী কী? ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। সো ন্যাজোফ্যারিংস হচ্ছে আমাদের যে এটা হচ্ছে ন্যাজাল ক্যাভিটি, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি, আর এটা হচ্ছে আমাদের ল্যারিংস। সো ন্যাজোফ্যারিংস হচ্ছে আমাদের নেজাল ক্যাভিটির পেছনে যে পার্টটা, মানে এই পর্যন্ত ওরাল ক্যাভিটির পেছনে যে পার্টটা সেটা হচ্ছে ওরোফ্যারিংস, আর ল্যারিংসের পেছনে যে পার্ট ফ্যারিংসের সেইটুকু হচ্ছে আমাদের ল্যারিঙ্গোফ্যারিংস। আচ্ছা, সো এখন যদি আমরা এটার বাউন্ডারিটা বলি তাহলে হচ্ছে নেজোফ্যারিংসের বাউন্ডারি যদি বলি তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের বেজ অফ দ্য স্কাল, আর নিচে হচ্ছে সফট প্যালেট পর্যন্ত। এই যে সফট প্যালেটের আপার বর্ডার যে আছে সেই পর্যন্ত। এখন সফট প্যালেট আসলে নর্মালি এটা হচ্ছে আমাদের নর্মাল অবস্থায় হচ্ছে এটা হচ্ছে সফট প্যালেটের জায়গা বা সফট প্যালেটের সিচুয়েশন, কিন্তু যখন আমরা ডিগ্লুটেশন করি বা সলোয়িং করি তো তখন এটা কী হয়, সফট প্যালেটটা উপরের দিকে উঠে যায়, তখন হচ্ছে এভাবে উপরের দিকে উঠে যায়, তখন কিন্তু আমাদের যে নেজোফ্যারিংস রয়েছে সেটা কিন্তু এভাবে শর্ট মানে এরকম হয়ে যায়, এতটুকু হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্লুটেশনের সময়। আর নর্মাল কেসে এটা হচ্ছে সফট প্যালেটটা নিচের দিকে থাকে, তখন এটা হচ্ছে নেজোফ্যারিংস। আচ্ছা, ওরোফ্যারিংস সেম এতটুকু, আর ল্যারিঙ্গোফ্যারিংস বলে ফেলেছি। আচ্ছা, এখন এই নেজোফ্যারিংসে অনলি ওয়ান ওপেনিং থাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ওপেনিং ফর অডিটরি টিউব। এই যে একটা ওপেনিং দেখতে পাচ্ছি আমরা এইখানে, এটা হচ্ছে অডিটরি টিউবের ওপেনিং, এখানে হচ্ছে একটা ওপেনিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে অডিটরি টিউবের ওপেনিং। আচ্ছা, সেই অডিটরি টিউবের ওপেনিং যেটা রয়েছে এটা হচ্ছে আসলে অন্য ওপেনিংটা কোথায়? অডিটরি টিউবের অন্য ওপেনিং হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি যে রয়েছে, সেই মিডল ইয়ার ক্যাভিটিতে থাকে হচ্ছে অডিটরি টিউবের অন্য ওপেনিং। আচ্ছা, আর বিহাইন্ড অ্যান্ড অ্যাবভ দ্য অডিটরি টিউব মানে এই যে পেছনে এবং উপরে একটা অডিটরি টিউবের এখানে একটা সোয়ালিং থাকে, এখানে হচ্ছে একটা বালজিং টাইপ পার্ট থাকে বা এলিভেটেড পার্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে টিউবাল সোয়ালিং বা হচ্ছে টিউবাল এলিভেশন। এখানে থাকে কি টিউবাল এলিভেশন, যেটার কন্টেন্ট কি এখানে থাকবে হচ্ছে আমাদের টিউবাল টনসিল। টিউবাল টনসিলটা এই জায়গায় থাকে, এই অডিটরি টিউবের উপরে যে একটা হচ্ছে বালজি পার্ট রয়েছে বা হচ্ছে সোয়ালিং পার্ট রয়েছে সেই জায়গায় থাকে। আচ্ছা, এখন এই যে একটা ওপেনিং মানে অডিটরি টিউবের ওপেনিং, এই অডিটরি টিউবের আসলে কাজটা কি? এই অডিটরি টিউবের ফাংশন হচ্ছে মেনটেনিং দ্য এয়ার প্রেশার অন ইচ সাইড অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন। আমাদের টিম্প্যানিক মেমব্রেনের দুই সাইডে মানে আউটার সাইড অ্যান্ড ইনার সাইড দুই সাইডে এয়ার প্রেশারটা ঠিক রাখে হচ্ছে আমাদের এই অডিটরি টিউবটা। আচ্ছা, এখন হচ্ছে নেজোফ্যারিংসের সামনে কি থাকে, পেছনে কি থাকে, নিচে কি থাকে সেটা। সো নেজোফ্যারিংসের অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে নেজাল ক্যাভিটি, এই যে নেজোফ্যারিংস এর অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে নেজাল ক্যাভিটি, আর হচ্ছে এই নেজোফ্যারিংসের ল্যাটারালি এদিকে ল্যাটারালি থাকবে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি, মানে ওই সাইডে এখানে থাকবে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি, আর বিলো নিচে থাকবে হচ্ছে ওরোফ্যারিংস। এখন চলে আসে ওরোফ্যারিংসের তাহলে বাউন্ডারি কি? ওরোফ্যারিংসের আপার বা হচ্ছে অ্যাবোভে থাকবে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট, এই লোয়ার বর্ডার অফ দ্য সফট প্যালেট, আর লোয়ার বর্ডারে থাকবে হচ্ছে আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এপিগ্লটিস, যেটা হচ্ছে আপার বর্ডার, মানে এই পার্টটুকু হচ্ছে আমাদের ওরোফ্যারিংস। ওকে, আর এটার হচ্ছে অ্যান্টেরিয়রলি কী থাকবে? অ্যান্টেরিয়র থাকবে হচ্ছে ওরাল ক্যাভিটি, যেটা হচ্ছে ওরাল ক্যাভিটি, আর উপরে থাকবে মানে উপরে এটার থাকবে হচ্ছে নেজোফ্যারিংস, আর বিলোতে থাকবে ল্যারিঙ্গোফ্যারিংস। মানে উপরে হচ্ছে নেজোফ্যারিংস হয়ে কন্টিনিউশনটা হয়ে ওরোফ্যারিংস হবে, আর ওরোফ্যারিংস কন্টিনিউ হয়ে যাবে ল্যারিঙ্গোফ্যারিংস।
তো ল্যারিঙ্গোফ্যারিংসের অ্যান্টেরিয়রলি কী থাকে, এইটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, এই পার্টটা মানে এপিগ্লোটিসের নিচ থেকে ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার পর্যন্ত। সো এই ল্যারিঙ্গোফ্যারিংসের অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে ল্যারিংস, হ্যাঁ এই যে ল্যারিঙ্গোফ্যারিংসের অ্যান্টেরিয়রলি যে একটা কার্টিলেজিনাস পার্ট, এটা হচ্ছে ল্যারিংস। তো সামনে থাকবে ল্যারিংস, আর অ্যাবোভ উপরে থাকবে হচ্ছে ওরোফ্যারিংস। তাহলে হচ্ছে আমাদের এই তিনটার বাউন্ডারি আমরা বলে ফেললাম যে সামনে পেছনে কি থাকে। সো এরপরে এখন হচ্ছে আমাদের প্রত্যেকটা ফ্যারিংসের ওপেনিংগুলা, আমাদের প্রত্যেকটা ফ্যারিংসের 3টা করে ওপেনিং থাকে। তো ন্যাজোফ্যারিংসে কী কী ওপেনিং থাকে, ন্যাজোফ্যারিংসে ওপেনিং থাকে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটি ওপেনিং, তারপরে থাকে হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে নেজাল ক্যাভিটির ওপেনিং, আর বিলোতে থাকে হচ্ছে ওরোফ্যারিংসের ওপেনিং, এখানে হচ্ছে ওরোফ্যারিংসের ওপেনিং। তারপরে ওরোফ্যারিংসের ওপেনিংগুলো কী কী, ওরোফ্যারিংসের ওপেনিংগুলো হচ্ছে এখান দিকে থাকে হচ্ছে ওরাল ক্যাভিটির ওপেনিং, তারপরে হচ্ছে উপরে থাকে হচ্ছে ন্যাজোফ্যারিংসের ওপেনিং, আর বিলোতে থাকে ল্যারিঙ্গোফ্যারিংসের ওপেনিং। আর ল্যারিঙ্গোফ্যারিংসের ওপেনিং কী কী, এখানে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকবে হচ্ছে ল্যারিংস, আর বিলোতে থাকবে হচ্ছে ইজোফেগাস, আর অ্যাবোভে থাকবে ওরোফ্যারিংস। আচ্ছা, তো আমরা আমাদের এই ওরাল ক্যাভিটি নেজাল ক্যাভিটি দিয়ে সারাক্ষণ হচ্ছে আমাদের শ্বাস নিচ্ছি প্লাস ফুড পার্টিকেল খাচ্ছি, তো এতে অনেক ধরনের ডার্ট থাকে আর ডার্টি জিনিস থাকে। তো সেগুলোর সাথে ডিফেন্সিভ মেকানিজম করার জন্য আমাদের বডিতে কিছু পরিমাণ লিমফ্যাটিক গ্র্যানিউলস থাকে বা লিমফ্যাটিক সেল থাকে, হ্যাঁ। তো এগুলো আমাদের ওরাল ক্যাভিটি প্লাস হচ্ছে নেজাল ক্যাভিটি যে টনসিলগুলো থাকে, এগুলো সবগুলোকে প্লাস লিমফ্যাটিক যে থাকে, এগুলো সবগুলোকে একসাথে বলা হচ্ছে ওয়েলডিয়ার্স রিং। আচ্ছা, তো এখন আমরা আমাদের ওরাল ক্যাভিটি আর নেজাল ক্যাভিটি ফ্যারিংসের টনসিলগুলো দেখি। সো এটা হচ্ছে আমাদের টাং। সো টাঙের এই যে পোস্টেরিয়রলি এইখানে হচ্ছে কিছু টনসিল থাকে। সো এই টাঙের পোস্টেরিয়রলি যে টনসিলগুলো এই যে দেখতে পাচ্ছি, এই টনসিলগুলোকে বলা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এই টনসিলগুলোর নাম হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এরপরে এই টাঙেরই দুই সাইডে মানে এই জায়গাটায় একটা টনসিল থাকে, এই পাশেও থাকে, আর এটা তো হেমিসেকশন করা, এই সাইডেও ছিল। তো এটাকে বলা হয় হচ্ছে প্যালাটাইন টনসিল। এটাকে বলা হয় কি প্যালাটাইন টনসিল। এটার আরেকটা নাম হচ্ছে দা টনসিল, বিকজ এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টনসিল। এছাড়া আরেকটা টনসিল আছে এখানে। তো টনসিল হচ্ছে উপরে এই জায়গাটা, এইখানে থাকে হচ্ছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল। এটা হচ্ছে ন্যাজোফ্যারিংসের পার্ট। সো এটাকে বলা হচ্ছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল। এছাড়া আমরা একটু আগে আরেকটা পড়েছি টিউবাল টনসিল, যেটা হচ্ছে এই অডিটরি টিউবের উপরে যে এলিভেটেড পার্ট সেইখানে থাকে। সো এইগুলো হচ্ছে আমাদের এই ফ্যারিংসের ভিতরে টনসিল এর পার্টগুলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইখানে এই যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল যে বলেছি, এটা হচ্ছে ইন কেস অফ চিলড্রেন এটা হচ্ছে বড় হয়ে যায় বা হচ্ছে এনলার্জমেন্ট হয়, তখন এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলের নাম হয়ে যায় অ্যাডিনয়েড। তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডিনয়েড এখানে। সো এখানে একটা কোশ্চেন আসে যে এই যে এখানে ওপেনিং ছিল অডিটরি টিউবের, এখানে হচ্ছে থাকে মিডল ইয়ার ক্যাভিটি। সো মিডল ইয়ার ক্যাভিটি চিলড্রেনদের ইনফেকশনটা বেশি হয় কেন? তো সেটা হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটির একটা অন্যতম কারণ হচ্ছে প্রেজেন্স অফ অ্যাডিনয়েড। এই যে অ্যাডিনয়েডটা যখন মানে এখানে ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলটা যখন এনলার্জ হয়ে যায়, অবশ্যই এখানে যে একটু ইম্প্যাক্ট পড়বে, তো তখন এটাকে বলা হয় হচ্ছে অ্যাডিনয়েড। সো প্রেজেন্স অফ অ্যাডিনয়েড হচ্ছে একটা কারণ। তারপরে হচ্ছে মিডল ইয়ার ক্যাভিটিটা চিলড্রেনদের ক্ষেত্রে থাকে শর্ট, ওয়াইড আর হচ্ছে হরাইজন্টালি। আর এখানে কি চিলড্রেনদের থাকে লেস ইমিউনিটি। এছাড়া চিলড্রেনদের হচ্ছে যে বনি পার্ট আর যে কার্টিলেজিনাস পার্ট, সেটার অ্যাঙ্গেলটা হচ্ছে কম থাকে, সেই কারণে হচ্ছে এখানে ইনফেকশন চিলড্রেনদের বেশি। আচ্ছা, এরপরে এই যে হচ্ছে আমাদের ওরোফ্যারিংস, হ্যাঁ, আর এই যে ন্যাজোফ্যারিংস। সো ন্যাজোফ্যারিংস আর ওরোফ্যারিংস এরা হচ্ছে কিসের, এটার হচ্ছে প্যাসেজটা কিসের, প্যাসেজ হচ্ছে এয়ারের, বিকজ আমরা নাক দিয়েও শ্বাস প্রশ্বাস নিতে পারি, মুখ দিয়েও শ্বাস প্রশ্বাস নিতে পারি। আবার ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস, এই যে ফ্যারিংসটা এটা হচ্ছে আমাদের ফুড পার্টিকেলের প্যাসেজ। ওকে, সো এখন আসি যে যেহেতু আমাদের ওরোফ্যারিংস আর হচ্ছে ন্যাজোফ্যারিংস এই দুইটা হচ্ছে এয়ারের প্যাসেজ। সো এয়ারের প্যাসেজ মানে অবশ্যই এখানে ডার্ট থাকবে, তো সেটাকে আমাদের সোয়াইপ করতে হবে। তার মানে এখানে লাইনিং এপিথেলিয়ামে সিলিয়া থাকবে। এছাড়া এখানে আমাদের ফ্রিকশন হতে পারে। সো ফ্রিকশন হতে হলে আমাদের কি থিক লেয়ার লাগবে, দ্যাট মিন স্ট্র্যাটিফাইড লাগবে। কিন্তু কথা হচ্ছে একসাথে স্ট্র্যাটিফাইডের সাথে একসাথে সিলিয়া থাকলে এখানে সমস্যা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তো যার ফলে এখানে আমাদের সিউডো স্ট্র্যাটিফাইড আসবে। দ্যাট মিনস এখানকার লাইনিং এপিথেলিয়াম হবে হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এখন আসি সাইনাস। আমাদের ফেসের ভিতরে অনেক সাইনাস থাকে। তো সাইনাসের কাজ কি বা ফাংশন কি? সাইনাসের কাজ হচ্ছে এটা হচ্ছে আসলে মেইনলি এয়ার ধরে রাখে। তো এখানে লাইটিং অফ দ্য স্কাল, তারপরে হচ্ছে রেজোনেন্স অফ ভয়েস, আর হচ্ছে গিভ শেপ অফ দ্য ফেস। এছাড়া এখানে হিউমিডিফিকেশন অফ এয়ারও হয়ে থাকে। সো এখানে সাইনাসগুলো আমরা দেখাই। এই যে একটা বড় ফাঁকা জায়গা, এটাকে বলা হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস। এই সাইনাসের নাম কি? এই সাইনাসের নাম হচ্ছে স্ফেনয়েডাল সাইনাস, যেটা হচ্ছে আমাদের ড্রেইন করে হচ্ছে সুপ্রিম মিয়াটাসে। তো সুপ্রিম মিয়াটাস যেহেতু আসছে, তাহলে হচ্ছে আমরা এখন আগে সুপ্রিম মিয়াটাসটা চিনি। তো তার জন্য একটা জিনিস চিনতে হবে, সেটা হচ্ছে আমাদের কঙ্কা।
সো হোয়াট ইজ কঙ্কা? এটা হচ্ছে প্রজেকশন ফ্রম ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি। এই যে এটা হচ্ছে নেজাল ক্যাভিটি। সো নেজাল ক্যাভিটির ভিতরে কিছু প্রজেকশন থাকে, হ্যাঁ, তো এগুলোকে বলা হচ্ছে কঙ্কা। যেমন এই যে একটা প্রজেকশন, এটাকে বলা হচ্ছে সুপিরিয়র কঙ্কা। তারপরে এই যে একটা প্রজেকশন, এটাকে বলা হয়েছে মিডল কঙ্কা। আর এই যে একটা উঁচু পার্ট বা এলিভেটেড পার্ট, এটাকে বলা হচ্ছে ইনফিরিয়র কঙ্কা। তো এই যে ইনফিরিয়র কঙ্কার নিচে যে গ্রুভ, এই গ্রুভকে বলা হয় হচ্ছে ইনফিরিয়র মিয়াটাস। আর তারপরে এই গ্রুভকে বলা হয় হচ্ছে মিডল মিয়াটাস। আর এই যে সুপিরিয়র কঙ্কার এখানে থাকে হচ্ছে সুপ্রিম মিয়াটাস। তো এই যে স্ফেনয়েডাল যে সাইনাস আছে সেটা হচ্ছে আমাদের সুপ্রিম মিয়াটাসে হচ্ছে ড্রেইন করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাস। তো যেটা দুইটাও থাকতে পারে, একটাও থাকতে পারে, সো এটা কোনো না। তো এটা ড্রেন করে কোথায়? এটা ড্রেন করে হচ্ছে আমাদের মিডল মিয়াটাস। এই যে এটা হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস, যেটা ড্রেন করবে আমাদের মিডল মিয়াটাস, মানে এইখানে হচ্ছে ড্রেন করবে। আচ্ছা, তো মিডল মিয়াটাসের কোন পার্টে? এটা হচ্ছে ইনফান্ডিবুলাম অফ দ্য হায়াটাস সেমিনুলারিস। এখানে হচ্ছে ইনফান্ডিবুলাম অফ দ্য হায়াটাস সেমিনুলারিসে হচ্ছে এটা ড্রেন করবে। সো হায়াটাস সেমিনুলারিস যদি আমরা দেখতে চাই, এই যে মিডল কঙ্কার যেটা আছে সেটাকে আমরা উঠালে এই যে একটা পার্ট, মিডল কঙ্কা উঠানোর পর এই যে একটা পার্ট, এটাকে বলা হচ্ছে হায়াটাস সেমিলুনারিস। আচ্ছা, তো এইখানকার যে ইনফান্ডিবুলাম পার্ট রয়েছে সেইখানে হচ্ছে আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাসটা ড্রেন করে। আচ্ছা, এখন আসি, এখানে আরও কিছু সাইনাস আছে। তো এখানে এগুলোকে বলা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস আর এথময়েডাল এয়ার সাইনাস। তো ম্যাক্সিলারি সাইনাস মূলত হচ্ছে একটাই থাকে, একটা বনসে, ম্যাক্সিলারি লেফটেরটা একটা, রাইটেরটা একটা। সো ম্যাক্সিলারি এয়ার সাইনাস ড্রেন করবে হচ্ছে মিডল মিয়াটাসে ড্রেন করবে। আর আরও যে অনেকগুলো আমাদের এয়ার সাইনাস দেখতে পারতেছি সেগুলো হচ্ছে এথময়েডাল এয়ার সাইনাস। তো এথময়েডাল এয়ার সাইনাস হচ্ছে 3টা টাইপসের আছে, অ্যান্টেরিয়র, দেন হচ্ছে মিডল আর হচ্ছে পোস্টেরিয়র। সো অ্যান্টেরিয়রে হচ্ছে আছে 1 to 3, মিডলে আছে 7 to 8, আর পোস্টেরিয়রে মোর দেন 7। হ্যাঁ, এখানে হচ্ছে সাইনাস থাকে। সো অ্যান্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস যেটা, সেটা ড্রেন করবে হচ্ছে মিডল পার্ট অফ দ্য হায়াটাস সেমিনুলারিস। আচ্ছা, তো এই যে হায়াটাস সেমিনুলারিস, সেটা হচ্ছে মিডল পার্ট যেটা আছে, তো মিডল পার্টের এখানে ড্রেন করবে হচ্ছে আমাদের এথময়েডাল এয়ার সাইনাসের অ্যান্টেরিয়র যে এয়ার সাইনাসগুলো আছে সেগুলো। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে মিডল এথময়েডাল এয়ার সাইনাস যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই হায়াটাস সেমিনুলারিসের উপরে এই যে একটা এলিভেটেড পার্ট, এই যে উঁচু জায়গা, এই যে হায়াটাস সেমিনুলারিসের উপরে এই যে একটা উঁচু জায়গা, এটাকে বলা হয় হচ্ছে বুলা এথময়েডালি। এটা বলা হয়েছে বুলা এথময়েডালি। এই জায়গায় হচ্ছে ড্রেন করবে আমাদের মিডল এথময়েডাল এয়ার সাইনাসগুলো। আর পোস্টেরিয়র যে এথময়েডাল এয়ার সাইনাস আছে, তো পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাসগুলো সরাসরি হচ্ছে আমাদের সুপিরিয়র মিয়াটাসে হচ্ছে ড্রেন করবে। আচ্ছা, এখন আমরা স্কাল্পে চলে যাই। এই যে এটা হচ্ছে স্কাল্প। সো স্কাল্পের লেয়ারগুলো আসি। তো স্কাল্পের লেয়ারে হচ্ছে 5টা লেয়ার থাকে, তার ভিতরে প্রথম 3টা লেয়ার এখানে হচ্ছে একসাথে মিলে থাকে, হ্যাঁ। আর 4th লেয়ারটা হচ্ছে এইটা। সো 4th লেয়ারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো এই যে 4th লেয়ারটা আছে, এই 4th লেয়ারটা মেইনলি হচ্ছে পোস্টেরিয়রলি এখানে ব্লক থাকে। পোস্টেরিয়রলি ব্লক থাকে হচ্ছে আমাদের অক্সিপিটো ফ্রন্টালিস দ্বারা, হচ্ছে এখানে পোস্টেরিয়রলি হচ্ছে এই 4th লেয়ারটা ব্লক থাকে, যার ফলে আমাদের যে ফার্স্ট যে 3 লেয়ারের ভিতরে যে ভেসেলস ছিল বা অন্য যেসব আর্টারি বা ব্লাড ছিল, তো সেগুলো যদি ইনজুরি হয় সেই ব্লাডগুলো পেছন দিকে যেতে পারে না, তো ব্লাডগুলো সামনের দিকে আসে, এইভাবে সামনের দিকে চলে আসে। তাহলে এইভাবে সামনের দিকে চলে আসলে তাহলে আমাদের মাথায় যদি বা আমাদের স্কালে যদি কোনো ইনজুরি হয়, তাহলে যত ব্লাড আছে বা যত হচ্ছে লিকুইড পার্ট আছে সব হচ্ছে আমাদের সামনে চলে আসবে। সামনে এসে আমাদের এই যে পার্টটা আছে, মানে আই সাইড যে আছে বা চোখের পার্ট, এই জায়গায় এসে জমা হবে। তো তখন এই ক্লিনিক্যালটা কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক আই। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্কালের আমাদের 3টা লেয়ারই কিন্তু একসাথে করা। তার মানে এখানে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাকশন করতে পারে না। আসলে আমাদের যদি কোনো ইনজুরি হয়, তো সেক্ষেত্রে আমাদের ব্লাড কোয়াগুলেট করা বা ব্লিডিং যাতে না হয় সেটার হচ্ছে প্রিভেন্ট করার যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো কী কী? সেগুলো ফ্যাক্টর হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য ব্লাড ভেসেলস, দেন হচ্ছে অ্যাডিশন অফ প্লাটিলেটস অ্যান্ড হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস। তো মেইনলি এখানে 3টা লেয়ার স্কাল্পের ক্ষেত্রে একসাথে থাকে, হ্যাঁ। তো যার ফলে যদি এখানে কোনো ইনজুরি হয় স্কাল্পে, তো সেক্ষেত্রে আমাদের এই ব্লাড ভেসেলসগুলো যে আছে সেগুলো কন্ট্রাকশন করতে পারে না। সো কন্ট্রাকশন না করতে পারলে কী হয়? কন্ট্রাকশন না করতে পারলে এখান থেকে ব্লাডটা মানে বের হয়ে যায়, মানে এখানে হচ্ছে ক্লটিং করতে পারে না। দ্যাট মিনস এখানে ব্লিডিং বেশি হয় আমাদের স্কাল্পে। কিন্তু এখানে যদি ব্লিডিং বেশি হওয়ার পরেও এখানে কিন্তু হিলিং তাড়াতাড়ি হয়, স্কাল্পে হিলিং তাড়াতাড়ি হয়। তো এটা কারণ কি? হোয়াই ব্লিডিং মোর অ্যান্ড হিলিং র্যাপিডলি? কজ হচ্ছে আমাদের স্কাল্পে ব্লাড সাপ্লাই হচ্ছে মোর,
ব্লাড সাপ্লাই মোট থাকার কারণে এই অতিরিক্ত ব্লাড সাপ্লাইয়ের জন্য এখানে ব্লিডিংও বেশি হয়, প্লাস এই ব্লাড সাপ্লাইয়ের সাথে নিউট্রিশনও আসে, প্লাস হচ্ছে কিছু অ্যান্টিবডি আসে, যেটা হচ্ছে আমাদের এই ইনজুরিটাকে হিলিং করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আসি, এই যে কিছু পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে মেমব্রেনাস টাইপ পার্ট, এই একদম ফ্রন্টাল ক্রেস থেকে চলে আসছে। তো এটা জানার আগে আমাদের জানতে হবে এই পার্টটাকে বলা হচ্ছে সেরেব্রাম, এটাকে বলা হচ্ছে সেরেবেলাম। সো এই যে সেরেব্রামকে মানে রাইট সেরেব্রাম হেমিস্ফিয়ার, লেফট সেরেব্রাম হেমিস্ফিয়ার, এটাকে ভাগ করে রাখে হচ্ছে ফাক সেরিব্রি। সো এই যে একটা পর্দার মতো পার্ট দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে ফাক সেরিব্রি, যেটা হচ্ছে আমাদের হচ্ছে লেফট সেরিব্রাম হেমিস্ফিয়ার আর রাইট সেরিব্রাম হেমিস্ফিয়ারকে হচ্ছে আলাদা করে। তো এখানে আমাদের কি হয়, যে আমাদের হেমিস্ফিয়ার যে আছে, আসলে হেমিস্ফিয়ারটা নর্মালি খুব অত্যন্ত সফট থাকে, হ্যাঁ, আর ভেরি ভেরি সফট, তো যার ফলে এটা আমাদের আলাদা পার্টিশনে রাখতে হয়, যাতে হচ্ছে এক সাইডেরটা যদি ইনজুরি হয় যাতে এটা সরাসরি অন্যটার মধ্যে আবার ইম্প্যাক্ট না ফেলতে পারে বা কার্সিনোমা যাতে না ছড়ায়। তো সেই কারণে মাঝখানে এখানে একটা আবরণ থাকে, হ্যাঁ। তো এইখানে আবরণটা বা সেপারেটিং যে পার্ট, সেটাকে বলা হচ্ছে যে ফাক সেরিব্রি। তো এই ফাক সেরিব্রিটা মূলত আমাদের এই সেরিব্রামকে দুইটা পার্টে ভাগ করে। আর এই যে একটা মেমব্রেনাস পার্ট এখানে আরও ছিল, তো এটাকে বলা হয় হচ্ছে ফাক সেরিবেলি, মানে সেরিবেলামকে ভাগ করে হচ্ছে ফাক সেরিবেলি। আর এই যে এখানে হচ্ছে একটা পার্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সভার্সলি আসছে, তো এটা হচ্ছে আমাদের সেরিবেলামের উপর টেন্টের মতো কাজ করে, এভাবে টেন্টের মতো কাজ করে। তো এটাকে বলা হচ্ছে টেন্টোরিয়াম সেরিবেলি। এরপর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমা সেলা। তো ডায়াফ্রাগমা সেলা কই থাকে, এটা হচ্ছে আমাদের সেলা টার্সিকা স্ফেনয়েড বোনে থাকে। তো আমরা স্ফেনয়েড বোনটাকে খুঁজে বের করি, এটা হচ্ছে ফোরামেনা ম্যাগনাম, তার সামনে এই পার্টটা হচ্ছে অক্সিপিটাল বোন, এইখান থেকে শুরু হবে আমাদের স্ফেনয়েড বোন, এখান থেকে স্ফেনয়েড বোন, আর এইটা হচ্ছে আমাদের সেলা টার্সিকা শুরু। তো সেলা টার্সিকার এইখানে হচ্ছে হাইপোফাইশিয়াল ফোসা, আর এই যেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড। আর পিটুইটারি গ্ল্যান্ডের উপরেই যে আমাদের রোফ ফর্ম করে ডায়াফ্রাগমা সেলা। সো এইটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমা সেলা, এই যে এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাগমা সেলা, যেটা হচ্ছে আমাদের সেলা টার্সিকা থেকে শুরু হয়। ডায়াফ্রাগমা সেলা হচ্ছে একটা হচ্ছে ডুরাল ফোল্ড। আচ্ছা, তো এরপরে আসি ফোরামেনা ম্যাগনাম, এই যে এটা হচ্ছে আমাদের ফোরামেনা ম্যাগনাম। সো ফোরামেনা ম্যাগনাম দিয়ে কী পাস করে, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে ভার্টেব্রাল ক্যানেল। আচ্ছা, এখানে স্পাইনাল কর্ডের উপরে এটা হচ্ছে আমাদের মেডুলা, এটা হচ্ছে আমাদের পন্স, আর এখানে থাকে হচ্ছে আমাদের মিড ব্রেন। গেল, এখন হচ্ছে আমরা ভার্টিব্রাল ক্যানেলে আসি। তো ভার্টিব্রাল ক্যানেলে এখান থেকে কী যাচ্ছে, আমাদের হচ্ছে স্পাইনাল কর্ড যাচ্ছে। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে আমাদের এই ভার্টিব্রাগুলো চেনার বিষয়টা দরকার আছে। তো আমাদের এইটা হচ্ছে অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনের পরেই যে পার্ট, এটা হচ্ছে আমাদের সার্ভাইকাল 1 ভার্টিব্রা। সো সার্ভাইকাল 1 ভার্টিব্রার আরেকটা নাম হচ্ছে অ্যাটলাস। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাটলাস। তারপরে হচ্ছে সেকেন্ডটা হচ্ছে এখানে থাকে, তো সেকেন্ডটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার নাম হচ্ছে অ্যাক্সিস। ওকে, আর এই যে এটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে 1 2, তারপর সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4 5 6, এটা হচ্ছে আমাদের কাউন্ট, এটা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা কাউন্ট করার নিয়ম। আচ্ছা, তো এবার আমাদের মেইনলি নেকে তো এই সার্ভাইকাল 6 পর্যন্তই লাগবে, এটাই হবে হচ্ছে আমাদের। তো এরপরে আসে হচ্ছে আমাদের এই নিচে আমাদের ল্যারিংস আর ফ্যারিংসে আসি। সো এটা হচ্ছে আমাদের ল্যারিংস আর এটা হচ্ছে আমাদের ফ্যারিংস। এটা হচ্ছে ল্যারিংস কার্টিলেজিনাস পার্ট, আর এটা হচ্ছে ফ্যারিংস। সো এই ফ্যারিংসের পিছনে একটা স্পেস থাকে, এই স্পেসটার নাম হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস। এটা হচ্ছে রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস, যেটা হচ্ছে এক্সটেন্ড করবে আপ টু 4th থোরাসিক ভার্টিব্রা, 4th থোরাসিক ভার্টিব্রা পর্যন্ত এটা হচ্ছে মানে এক্সটেন্ড করবে। এরপর আসি থাইরয়েড কার্টিলেজ। এটা এখানে হচ্ছে এই যে একটা জিনিস, একটা কার্টিলেজ দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। মনে রাখতে হবে থাইরয়েড কার্টিলেজ অনলি অ্যান্টেরিয়রলি থাকবে, পোস্টেরিয়রলি এটা ডেফিসিয়েন্ট থাকবে। সো এটা হচ্ছে এই যে কার্টিলেজিনাস পার্ট, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। আর এইখানে আরেকটা কার্টিলেজ দেখা যাচ্ছে, এখানে আরেকটা কার্টিলেজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ মনে রাখতে হবে এটা পোস্টেরিয়রলিও থাকে অ্যান্টেরিয়রলিও থাকে, কিন্তু পোস্টেরিয়রলি এটা থাকে হচ্ছে লার্জ আর অ্যান্টেরিয়রলি এটা থাকে হচ্ছে স্মল। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত গেল। এখন হচ্ছে আমরা ল্যারিংসের কার্টিলেজগুলো তাহলে একটু ভালো মতো পড়ি আর কোনটা কোন টাইপ সেটা দেখি। সো ল্যারিংসের কার্টিলেজ মূলত থাকে হচ্ছে 3টা আনপেয়ার আর 3টা পেয়ার। সো 3টা আনপেয়ার কী কী, এপিগ্লোটিস, এই যেটা হচ্ছে এপিগ্লোটিস, তারপরে হচ্ছে থাকে হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, যেটা একটু আগে দেখালাম, আর ক্রিকয়েড কার্টিলেজ, এই থাইরয়েড কার্টিলেজ আর এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, এই 3টা হচ্ছে আনপেয়ার। আর পেয়ারের ভিতরে থাকবে হচ্ছে কর্নিকুলেট, দেন হচ্ছে কিউনিফর্ম, আর হচ্ছে অ্যারাটিনয়েড, এগুলো হচ্ছে আমাদের পেয়ার কার্টিলেজ। সো এখানে ক্লাসিফিকেশন যদি যাই, এপিগ্লোটিস এটা অবশ্যই ফ্রিকশন লাগতেছে আর ভাইব্রেশন হচ্ছে আমাদের যখন সাউন্ড করি আমরা, সো সেক্ষেত্রে এখানে হচ্ছে এটা ইলাস্টিক কার্টিলেজ হবে, ঠিক আছে। আবার এখানে ক্রিকয়েড কার্টিলেজ, দেন হচ্ছে কিউনিফর্ম কার্টিলেজ, আর অ্যারিকনয়েড কার্টিলেজের অ্যাপেক্সটা হবে ইলাস্টিক কার্টিলেজ।
আর বাকি যে আছে যে থাইরয়েড কার্টিলেজ, তারপরে হচ্ছে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ, আর হচ্ছে অ্যারাটিনয়েড কার্টিলেজের যে বেজাল লাইনিং বেজাল পার্টটা রয়েছে সেটা হবে হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজ। আচ্ছা, এখন আমরা ল্যারিংসের পার্ট পড়ব। আচ্ছা, এটা হচ্ছে এখন রাইট সাইডেরটাই আমরা হচ্ছে রাইট সাইডের হেমিসেকশন দেখবো। এখানে হচ্ছে ল্যারিংসটা ভালো মতো বোঝা যাচ্ছে, তাই আমরা ভিসেরাটা চেঞ্জ করেছি। আচ্ছা, তো এখানে ল্যারিংসের হচ্ছে মেনলি 3টা পার্ট থাকে। তো 3টা পার্টের ভিতরে একটা জিনিস মনে রাখতে হবে, এইটা হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস। এই যে একটা গ্রুভের মতো পার্ট, এটা হচ্ছে সাইনাস অফ দ্য ল্যারিংস। এই সাইনাস অফ দ্য ল্যারিংসের উপরের পার্ট যেটা আছে সেটা হচ্ছে সুপ্রাগ্লোটিক পার্ট, আর নিচে যে পার্টটা আছে সেটা হচ্ছে ইনফ্রাগ্লোটিক পার্ট। তাহলে ইজি, আমাদের জাস্ট খালি সাইনাস অফ দ্য ল্যারিংস মনে রাখতে হবে, তার উপরের পার্টটা হচ্ছে সুপ্রাগ্লোটিক পার্ট আর নিচের পার্টটা হচ্ছে ইনফ্রাগ্লোটিক পার্ট। এরপর এখানে দুটো ফোল্ড আছে, এই যে উঁচু একটা ফোল্ড, এই পাশে একটা উঁচু ফোল্ড। তো এই দুইটা ফোল্ডের একটা নাম হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড আর একটা হচ্ছে ভোকাল ফোল্ড। সো ভোকাল ফোল্ডটা অ্যাক্ট অ্যাজ ইনলেট ভালভ আর ভেস্টিবুলার ফোল্ড অ্যাক্ট অ্যাজ আউটলেট ভালভ। সো যদি আমরা কোনো কারণে আমাদের অ্যাবডোমিনাল প্রেশারটা ইনক্রিজ করতে চাই তাহলে আমাদের কি অফ করতে হবে, আমাদের ভেস্টিবুলার ফোল্ডটা অফ করতে হবে, বিকজ এটা হচ্ছে আউটলেট ভালভ। তো ভেস্টিবুলার ফোল্ডটা আমরা অফ করে দিলেই এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল প্রেশারটা ইনক্রিজ করবে। আচ্ছা, এখন আমরা বলবো লাইনিং অফ ল্যারিংস। তো লাইনিং অফ ল্যারিংস যেহেতু এখানে এয়ার থাকে প্লাস ডাস্ট পার্টিকেল থাকে, এয়ারের সাথে ডাস্ট পার্টিকেল আসে, দ্যাট মিনস এখানে থাকবে কি সিলিয়া থাকবে আর সিউডো স্ট্র্যাটিফাইড। তার মানে এখানে বলবো আমরা সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এক্সেপ্ট দ্য অ্যারিও এপিগ্লোটিক ফোল্ড, এই যে এক্সেপ্ট দ্য অ্যারিও এপিগ্লোটিক ফোল্ড, আর হচ্ছে আপার পার্ট অফ দ্য পোস্টিরিয়র সার্ফেস অফ দ্য এপিগ্লোটিস অ্যান্ড হচ্ছে ভোকাল কর্ড। এখানে থাকবে কি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, বিকজ এখানে ফ্রিকশন বেশি হয়, ঠিক আছে, যার ফলে এখানে আচ্ছা স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকবে। আচ্ছা, এখন আসি ল্যারিংসের নার্ভ সাপ্লাই। তো ল্যারিংসের নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে অ্যাবোভ ভোকাল কর্ডের উপর পর্যন্ত থাকবে হচ্ছে সেন্সরি সাপ্লাই দেবে হচ্ছে ইন্টারনাল ল্যারেঞ্জিয়াল নার্ভ, আর বিলো ভোকাল কর্ড রিকারেঞ্জিয়াল নার্ভ। আচ্ছা, তো আমাদের হেমি সেকশন অফ স্কাল অ্যান্ড নেক নিয়ে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।